আমাদের দেশে যারাই মনে করে যে বিদ্যুৎ সোলার সিস্টেম করব, বিদ্যুতের কানেকশনটা করে দিব, বাদ দিয়ে দিব। দেখেন, সোলার সিস্টেম হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে আমাদের দেশের জন্য যে এটা বিপদকালীন বা আপৎকালীন সময়ে যেন আপনি ইউজ করেন তখন, কারণ হচ্ছে আপনি যখন সোলার সিস্টেম মানে হচ্ছে দিয়ে একটা ব্যাটারি ইউজ করবেন, যে ব্যাটারি কিন্তু একটা লাইফ টাইম আছে, এটা কোনোটা 2 বছরও হচ্ছে করে টেকসই হয়, কোনোটা 5 বছর টেকসই হয়। লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে তো প্রবলেম আরও অনেক বেশি। সুতরাং এই সিস্টেমগুলোতে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে আমার যতটুকু ন্যূনতম বিদ্যুৎ না থাকলে যতটুকু পাওয়ার আমার দরকার, প্রথম আমাদেরকে অতটুকুই ক্যালকুলেশনে রাখতে হবে। এরপরে যেহেতু আমি সোলার প্যানেল করব, যেন দিনের বেলা আমি কিছু লোড আমার সোলার প্যানেলের মাধ্যমে আমি যেন দিতে পারি, ডিরেক্ট সোলার প্যানেলের মাধ্যমে ইনভার্টার হয়ে, কোনোভাবে গ্রিডের সাথে সংযোগ না থাকে, এই ধরনের কিছু লোড যদি আপনি দিতে পারেন। যেমন দিনের বেলা আমরা অনেক কিছুই করতে, দিনের বেলা আমরা পানি উঠাই রাখতে পারি ছাদের মধ্যে। আমরা দিনের বেলা অনেকেই চাইলে যে দিনের বেলা দুই বেলা আমরা রান্না করতে পারি সোলার দিয়ে, মানে হচ্ছে আমরা যদি ইন্ডাকশন চুলা বলেন বা হচ্ছে ইনফ্রারেড চুলা বলেন, এটা কিন্তু ডিরেক্ট সোলার প্যানেল থেকেই চলে। আমরা এক্ষেত্রে কিন্তু অনেকেই চিন্তা করে এটা ব্যাটারি সিস্টেম লাগে, কোনো ব্যাটারির দরকার হয় না। ডিরেক্ট সোলার প্যানেল থেকে যদি আপনি 220 ভোল্ট দেন, তাহলে একটা ইনফ্রারেড বা ইন্ডাকটিভ চুলা অনায়াসে চলবে, ইভেন রাইস কুকারও চলবে। তো এখানে কোনো ইনভার্টারের দরকার হয় না। সুতরাং দিনের বেলা যদি আমরা সোলার প্যানেলটাকে সুন্দরভাবে এখানে ইউটিলাইজ করতে পারি গ্রিডকে ছাড়া, তখন কিন্তু আমরা যেটা করতে পারবো, আমাদের বিদ্যুৎ বিলটা আমরা সেভ করতে পারবো। কিন্তু আমাদের দেশে যে প্রবলেমটা হয়, আমরা দিনের বেলা আমাদের লোড থাকে খুবই কম, কিন্তু অ্যাভারেজ আমরা লোড হিসেব করে যখন সোলার সিস্টেম স্থাপন করি, প্রত্যেকটা সোলার সিস্টেমেরই দেখা যায় একটা আইডল লস থাকে। যেমন ধরেন, একটা ইনভার্টার সবসময় ওর সেলফ কনজামশন থাকে 100 ওয়াট। এই 100 ওয়াট সেলফ কনজামশন যদি 24 ঘন্টা হয়, যেটা কারেন্ট থেকে নেয়, এটা কিন্তু সোলার থেকে নেয় না, এর কাজই হচ্ছে কারেন্ট থেকে ওই সেলফ কনজামশনটা নেয়। তার মানে 24 ঘন্টায় ও 24 ওয়াট সোলার প্যানেল আপনার গ্রিড থেকে নেয়। এই ইনভার্টারটা আপনি যে ঘরে লাগাচ্ছেন, অফবিট বা হাইব্রিড ইনভার্টার, এই ইনভার্টারটা কিন্তু এই সেলফ কনজামশনটা আপনি লাগানোর পরে হচ্ছে, এটা কিন্তু আপনার কারেন্ট থেকে যাচ্ছে। সুতরাং আমরা যদি এই ধরনের সিস্টেমকে আমরা ডিভাইড করি, যে আমরা 1 কিলোওয়াট পর্যন্ত আমরা হচ্ছে ইউনিডিরেকশনাল ইনভার্টার ইউজ করব, আমরা 1 কিলোওয়াট থেকে 2 কিলোওয়াট বাই ডিরেকশনাল ইনভার্টার ইউজ করব, এরপরে যদি আমাদের 2 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াট হয়, তাহলে আমরা মাল্টিফাংশনাল অফগ্রিড সিস্টেম স্থাপন করব, এবং আমাদের 5 কিলোওয়াটের উপরে হলে আমরা হাইব্রিড করব। কিন্তু আমাদের দেশে নর্মালি একটাই জিনিস বলা হয় যে হাইব্রিড ইনভার্টার। মূলত এই হাইব্রিড ইনভার্টার বলে আমাদের সিস্টেমটাকে এত বেশি, আমাদের দেশের সোলার সিস্টেমটাকে মানে ডিক্রিজ করা হচ্ছে এর এফিসিয়েন্সি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। সুতরাং আমরা সেই জায়গা থেকে পাওয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে এখন প্রত্যেকটি প্রজেক্টকে আমরা হচ্ছে তার ফিজিবিলিটি স্টাডি সহ, এবং হচ্ছে এটার মাসিক রিপোর্টও আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মানুষকে, যে কীভাবে আপনি 3 কিলোওয়াটের একটা সোলার সিস্টেম 6 কিলোওয়াটের একটা সোলার সিস্টেমের সাথে তুলনামূলক ব্যবহার করলে আমাদের এই সিস্টেমে আপনি বেশি এফিসিয়েন্সি পাবেন।